আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো টমেটোর সস। এই টমেটো সসগুলো তৈরি করার জন্য আমি এখানে প্রায় 5 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিলাম। এখন এটা চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি। এখন জাল হচ্ছে, টমেটোর মধ্যে বলক চলে এসছে। টমেটো যখন নরম হয়ে গিয়েছে তখন আমি এভাবে করে টমেটোর কাতটাকে বের করে নিয়েছি। এখন টমেটোর কাতটা চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রেশ টমেটো পিউরিটা এখানে শুধু আছে, আর আমি ময়লাগুলো ফেলে দিয়েছি, এটার খোসার বীজগুলো। এখন এখানে আমি প্রায় স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে প্রায় 3-4 চামচের মতো দিয়ে নিলাম, লাগলে প্রয়োজনে আমি আরও পরে দিয়ে নিব। আর এইভাবে করে আমি প্রায় 4 বারে 1 কেজির মতো চিনি এখানে দিয়ে নিয়েছি, প্রায় 4 কাপ। এখন খুব সুন্দর করে আমি জাল করে নিচ্ছি। আর এখানে আজকে আমি গুঁড়া মরিচটা এখানে ব্যবহার করেছি। আজকে এখানে আমি প্রায় 7 থেকে 8 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ ব্যবহার করেছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবে। কেউ চাইলে আরও কমও করতে পারে, আর চাইলে আবার বেশিও করতে পারে। লাল মরিচের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর সসটাকেও জাল করতে থাকতেছি। এখন আমি এভাবে করে সসটাকে জাল করে নিব। আর এখানে প্রায় আমি 3-4 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এই তো আমি আরও 1 কাপ চিনি দিয়ে নিলাম এখানে। আমি এভাবে করে মোট 4 বারে চিনিটা দিয়ে নিয়েছি। এখন এই টমেটো পিউরিটা খুব ভালো করে আমি জাল করে নেব সসের জন্য। এখানে টমেটোটা পাকা হওয়ার কারণে কালারটা খুবই সুন্দর এসছে, দেখতেও খুব ভালো লাগতেছে। আর এখানে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভিনেগারের মধ্যে গুলিয়ে 1 মগ ভিনেগারের মধ্যে গুলিয়ে দিয়ে নিলাম। আমি এখানে আরও 1 কাপ ভিনেগার দিয়ে নিব। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে নিয়েছি। ভিনেগার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। এখন এই পর্যায়ে খুব ঘন হয়ে এসছে, ঘন ঘন নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। এভাবে করে নেড়ে যাব আমি। এখন খুব সুন্দরভাবে আমার বলক চলে এসছে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি উপর নিচ করে। এভাবে করে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি টমেটো সসটাকে জাল করে নিচ্ছি। মাত্র ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ভেজাল মুক্ত টমেটো সসটা ঘরেই তৈরি করে নেওয়া যায়। আর এখানে আমি কোনো কালার ইউজ করিনি, পাকা টমেটোর কারণে খুব সুন্দর একটা কালার চলে এসছে আমার। এই তো এই পর্যায়ে আমি এখন ঘনত্বটা টেস্ট করে নিচ্ছি। একটা পিরিজে নিয়ে আমি এখন দেখে নিচ্ছি ঘনত্বটা আমার ঠিক আছে কিনা, না একটু জাল করব। এই তো এখানে ঘনত্বটা আমার পুরোপুরি ঠিক আছে, কারণ ঠান্ডা হলে আরেকটু জমে যাবে এটা। এখন আমি বয়ামে ভরে এটা সংরক্ষণ করব। এটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।